ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে রাজধানীতে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। থাকবে 14 তারিখ পর্যন্ত। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ সারা দেশে ভোটের মাঠে কাজ করবে প্রায় 9 লাখ সদস্য। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। রবিবার সকাল থেকেই রাজধানীতে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়। অংশ নেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ঢাকা মহানগরীর 13টি সংসদীয় আসনের মোট 2131টি ভোট কেন্দ্রের মধ্যে 1614টিকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মোট কেন্দ্রের প্রায় 76%। তবে নির্বাচনে সহিংসতার কোনো গোয়েন্দা তথ্য নেই বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয় নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, জানাবেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, রাজধানীর কোন এলাকায় যৌথ বাহিনীর সদস্যদের তৎপরতা কেমন দেখছেন, আর সাধারণ মানুষের চলাচলে কোনো অসুবিধা হচ্ছে কিনা তারা বা কি বলছেন? জাতীয় নির্বাচনকে নির্বিঘ্নে আয়োজনের জন্য প্রায় 9 লক্ষেরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এরই মধ্যে মাঠে কাজ করা শুরু করেছেন এবং এই নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজনের জন্য এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই কারণে কিন্তু যৌথ মহড়া আজকে আমরা সকাল থেকে দেখেছি রাজধানীর বিভিন্ন এলাকায় মহড়া অনুষ্ঠিত হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ডিএমপিতে। আমার সঙ্গে রয়েছেন ডিএমপির উপ পুলিশ কমিশনার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন মোহাম্মদ তালেবুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে, এটার ব্যাপ্তি কতকাল থাকবে বা কি আয়োজন রয়েছে? ধন্যবাদ। এটা আসলে মহড়া নয়, আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী তথা বিভিন্ন বাহিনীর সমন্বয়ে যে কার্যক্রম 8 থেকে 14 তারিখ পর্যন্ত তার আনুষ্ঠানিক যাত্রা আজকে আরম্ভ হয়েছে। তারই অংশ হিসেবে ইতিমধ্যে ঢাকা মহানগরীতে পেট্রোল কার্যক্রম অনেকটা জোরদার করা হয়েছে। এছাড়া বিভিন্ন কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট চলমান রয়েছে। এই ধারা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত চলমান থাকবে। এর বাইরেও আমরা নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য আমাদের পরিকল্পনা অনুযায়ী ফোর্স মোতায়েন করব। আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় গিয়েছি, ভোটারদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যতটুকু তৎপরতা নিয়েছেন তাতে তারা সন্তুষ্ট, কিন্তু এখনো তাদের ভিতরে এক ধরনের ভয় রয়েছে, আতঙ্ক রয়েছে যে ভোটের দিন আসলে পরিস্থিতিটা কিরকম দাঁড়ায়। তো ঝুঁকিপূর্ণ অনেক কেন্দ্র রয়েছে। আমরা জানি রাজধানীর প্রায় 75%-এরও বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সেই ক্ষেত্রে এই কেন্দ্রগুলো চিহ্নিত করে কি ব্যবস্থা নিয়েছেন আপনারা? আসলে আমরা বারবার যেটা সম্মানিত নাগরিক এবং ভোটারদের আশ্বস্ত করতে চাই, এই নির্বাচন যেন নিশ্চিন্তে, নির্বিঘ্নে এবং নির্ভয় অনুষ্ঠিত হতে পারে, আপনারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার কাজটা আমরা করছি এবং আমাদের পুলিশ সদস্যগণ দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আশা করি এই বিষয়ে সার্বিক সহযোগিতা আপনারা করবেন। আমরা সবসময় মাঠে আছি এবং নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই চমৎকার থাকবে এবং ভোটাররা নিশ্চিন্তে ও নির্ভয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছিলাম ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি কিন্তু বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যাতে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা যায় সেই বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবেন তারা। অসংখ্য ধন্যবাদ মাহমুদ।